হ্যালো বন্ধুরা, আমাদের টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় পর্ব থেকে পুরোপুরি হাওর বিলাস শুরু হয়েছে। প্রথম পর্বে আমরা দেখিয়েছি আমাদের টাঙ্গুয়ার হাওর আসার ভ্রমণটি। দ্বিতীয় পর্ব থেকে আমাদের হাওর বিলাসের পুরো দমে যেই বিলাসটি শুরু হয়েছে সেটি আমরা দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং বিনীত অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। হাউসবোট চলছে জাদুঘরা নদীর দিকে এবং আমার ডান পাশে ভারতের মেঘালয়ের অসাধারণ পাহাড় শ্রেণী। পাহাড়গুলো যেন মনে হয় একটা মেঘের সারি, একদম সমান, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একদম সমান। এই যে সবাই যে যার যার রুমে নিজের মতো করে ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে এবং আমি চলে আসছি সোজাসুজি আমাদের বজরার ছাদে এবং যেই প্রকৃতিটা দেখতে পাচ্ছেন অসাধারণ, এবং এই প্রকৃতিগুলো আমি মিস করতে চাই না, কারণ আমি অনেকটা প্রকৃতিপ্রেমী, যার কারণে রেস্ট নিয়ে বা ঘুমিয়ে এই সুন্দর আবহাওয়া সুন্দর প্রকৃতিটা মিস করতে চায় না। যেহেতু ট্রাভেল করতে এসেছি, ট্যুরে এসেছি, অবশ্যই প্রকৃতি দেখতে হবে, মানুষের জীবনযাপন দেখতে হবে, লাইফস্টাইল কীভাবে তারা লাইফ লিড করে সেগুলো অবশ্যই দেখতে হবে। এইরকম প্রকৃতিগুলো উপভোগ করতে হবে। এবং এই যে একটা ছোট নদী, আসলে নদীটার নাম জানা নেই, এবং নদীটার উপরে যে চরগুলো জেগেছে মানুষের বসতি, সেখানে দেখতে পাচ্ছি দূরে গোচারণ। আসলে এই পুরোটাই হচ্ছে গোচারণ নদী। সামনে অনেক গরু ঘাস খাচ্ছে এবং এখন যেহেতু দুপুর এবং দেখতে পাচ্ছি যে ঘাটগুলো রয়েছে করছে শৈশবের যেই আনন্দটা থাকে। ওয়াও, অসাধারণ পাহাড়, এবং এই যে উঁচু উঁচু যেগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই পাহাড়।
মেঘালয়ের পাহাড় প্রায় 1 ঘন্টা আগে থেকে এক জায়গায় দেখতেছি, মনে হচ্ছে এই যে কাছে একটু গেলেই মেঘালয় পাহাড় পৌঁছে যাবো, কিন্তু অনেকক্ষণ ধরে নৌকা যেতেছে এখনো মেঘালয় পাহাড়ের কাছে যেতে পারলাম। ওই যে পাথরের কাজ করতেছে, আর এদিকেও প্রায় পাথরের কাজ করতেছে প্লাস বাড়িঘর। একটু বেশি লেগে নিয়েছিল। আজকে আমাদের দুপুরের আইটেম হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে সালাদ। আমাদের ট্যুরের প্রথম দিনে আমরা আসছি হচ্ছে জাদুকাটা নদীতে, এবং এখানে আসলাম এবং হচ্ছে গোসল করলাম অনেকক্ষণ। প্রায় মাঝ নদী বরাবর আমরা চলে গিয়েছিলাম। এই যে মাঝ নদী, জাদুকাটা নদীর একদম মাঝ বরাবর আমরা চলে গেছি। তো অনেকক্ষণ গোসল করার পর আসলাম, এসে হচ্ছে আমরা দুপুরে খাবার খেলাম। এখন আমরা যাব হচ্ছে বারেকটিলায়, এবং বারেকটিলা থেকে শিমুল বাগানে যাব এবং রাতটা শিমুল বাগানে থাকব। পরবর্তী সকালে আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিব। আজকে বারেকটিলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে আমাদের সাথে আছে এই যে তন্ময় রহমান চৌধুরী। জাদুকাটা নদীতে যে ভিউটা আসলে অসাধারণ। আমার পেছনে হচ্ছে মেঘালয়ের পাহাড়। গোসল করতে করতে আপনি যখন লাইফ জ্যাকেট পরে গোসল করবেন, তখন হচ্ছে আপনি যখন ভেসে থাকবেন এবং ভেসে থেকে সামনে থেকে যখন দেখবেন যে এত সুন্দর একটা পাহাড়, তখন শুধু দেখতে থাকবে। দেখতে দেখতে আসলে সময় কোন দিক দিয়ে চলে যাবে সেটা বুঝতে পারবেন না। গোসল করতে থাক। এই জাদুকাটা নদীর পরিবেশটা এত সুন্দর, ইচ্ছা করে যে এখানে সারা জীবন থেকে যেতে, অন্য কোথাও না যায়। অসাধারণ একটা পরিবেশ। পেছনে পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়। ইন্ডিয়াকে এই পাহাড় দিয়ে প্রোটেক্ট করে রেখেছে, কোনো এনিমি যেন এই প্রান্ত থেকে ইন্ডিয়াকে আক্রমণ করতে না পারে, এমন একটা প্রকৃতি এই মেঘালয় পাহাড়ের। গিয়েছে আরে পেল দিস না, এটা কিচ্ছু এমনি থাকবে। কি বেটা, এই বেটা কিরে, আসলে আমরা গোসলের পর আমরা সবাই বেটা, তো এই জায়গায় কোনো বেডি নাই, এই কারণে সবাই লুঙ্গি। এই যে লুঙ্গি, এই যে লুঙ্গি, আমি লুঙ্গি, এই যে লুঙ্গি, ওই যে লুঙ্গি, ওই যে লুঙ্গি, নিচে আছে লুঙ্গি, সবাই লুঙ্গির দুনিয়া। যাচ্ছি বারেকটিলায়। বারেকটিলায় কি আমরা লুঙ্গি পরে যাবো রে? বারেকের বাড়ি লুঙ্গি পরা, বারেকের জামাই রাইতেছে। কিরে লুঙ্গি ম্যান, এ বেটা আস্তে আস্তে। মিসাইল শুনলে তো এই যে মেঘালয়ের পাহাড় ওই পারে আর ইন্ডিয়া যা পড়বো, তখন তো আবার যুদ্ধ লেগে যাইব। যে এমনি মিসাইল ছুটতাছস, বাড়াইছে মাত্র। পাহাড়গুলো দেখতে অসাধারণ, এমন সুন্দর সবুজে ঘেরা। পরে নামি, রোদটা একটু কমুক, রোদটা একটু কমুক।
আমরা বারেকটিলার এই পাশে চলে আসছি এবং ওই যে মেঘালয় পাহাড় দেখা যায়, আর আমরা ছিলাম ঠিক এই পাশে। এই পাশের ভিউটাও অসাধারণ। এই পাশ থেকে মেঘালয় পাহাড়ের যে পর্বত শ্রেণীগুলো আছে একদম ওই সাইড থেকে নিচে নেমে গেছে, আর এইদিকে বাংলাদেশের এরিয়া। জাদুকাটা নদী একবারে ইন্ডিয়ার ভেতর থেকে চলে আসছে এবং এই দিক দিয়ে বাংলাদেশের ভেতরে চলে গেছে। পানিটা অসাধারণ, পানি হচ্ছে ঠান্ডা, এবং আপনি যদি গোসল করতে নামেন হঠাৎ দেখবেন যে জায়গায় গর্ত, আবার হঠাৎ দেখবেন জায়গায় আপনার ঠাঁই পাচ্ছেন এমন। আর নদীর নিচে হচ্ছে পুরোটাই হচ্ছে বালি, কাদাবালি। আমরা এখন বারেকার টিলায় উঠতেছি। ও এত গরম, আবার খাবারের পর টিলায় উঠতেছি। ওয়াক করতে অনেক কষ্ট লাগতেছে। বারেকার টিলা থেকে এই হিমালয়ের আর কি মেঘালয়ের পাহাড়গুলো সুন্দর দেখা যায়। টিলায় বারেকের ঘোরা, বারেকেটা তুমি? এটা তোমার টিলা তাইলে না? এই যে বারেকের টিলা, এই যে বারেক দেখেন, বারেকের টিলার মালিক, তার ঘোরা। তোমার ছাগল। এটা হচ্ছে বারেকের টিলা, ওই মেঘালয় পাহাড়। আর এই যে ঝাড়ু খাঁচা নড়ি, ঝাড়ু নড়ি, জাদুকাটা নড়ি না, দারুণ একটা জায়গা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। থেকে এই পাশের পাহাড়টা দারুণ, আর এই পাশের পাহাড়গুলো সেই ওই পাশ থেকে হয়তো একটা ঝর্ণা দেখা যাইতেছে। এই যে এটা একটা ঝর্ণা। এখন পানি নাই, বৃষ্টি নাই, যার কারণে এখন ঝর্ণায় পানি নাই। বৃষ্টি হলেই পানি হবে। আমরা এখন বারেকা টিলার যেই অ্যামাজন জঙ্গলে যাইতেছি। অ্যামাজন জঙ্গল এবং ম্যানগ্রোভ ফরেস্ট দুইটাই বারেকা টিলা থেকে, এই দুইটাই আপনি পাবেন। এই যে অ্যামাজন জঙ্গল এবং ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এই জায়গায় একটা ঘোড়ার ডিম লেখা আছে। ঘোড়ার ডিম জানেন? এই যে ঘোড়ার ডিম দেখেন, আপনি ইতোমধ্যেই আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ, আদেশক্রমে বিজিবি। এই যে আমরা চলে গেলাম, এই জায়গায় চলে গেলাম, আমরা অপরাধ করলাম, আইনত দণ্ডনীয় অপরাধ। বাও, অপরাধ করতে সে লাগতেছে, অপরাধ করার ভিউটা দারুণ। ওই বিজিবি, ও বিজিবি, ওই যে বিজিবি গাছ। এদিকে মানে ভারতে এত বড় বড় পাহাড় পড়ছে, একটাও বাংলাদেশে পড়ে নাই। ওই যে বিজিবি, এই পাহাড়টা অসাধারণ। এই যে এই পাহাড়, বিজিবি আবার ভিডিও কলে কথা কয়। আর এই যে এই পাশের পাহাড়টা দারুণ, এই পাশের পাহাড়ও দারুণ, এই পাশের পাহাড়ও দারুণ। ওয়াও, উফ, অসাধারণ। বাংলাদেশ সীমান্ত থেকে দারুণ একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, যেটা হচ্ছে বারেকা টিলা থেকে। এই যে ওয়াও, অসাধারণ। দেখুন, অসাধারণ একটা ভিউ। এই পাশটা, এইদিকে পুরোটা হচ্ছে জাদুকাটা নদী, এবং উপর থেকে অসাধারণ একটা ভিউ। ওয়াও, চারিদিকে নিস্তব্ধ, কিন্তু ঝিঝি পোকার ডাক, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক। দারুণ একটা
প্রাকৃতিক যে একটা রিদম আছে সেই রিদমটা ক্রিয়েট করছে এই ঝিঝিঝি পোকার ডাকটা। আর ওই পাশে ছোটোখাটো বিজিবি না বিএসএফের ক্যাম্প দেখা যাচ্ছে ইন্ডিয়ার ওই পাশে পাহাড়ের চূড়ায়। পাশে একটা জিনিস দেখায়, এই যে দেখুন সীমান্ত পিলার। এই যে ইন্ডিয়া, আমি এখন ইন্ডিয়ার পাশে আছি। ইন্ডিয়ার হচ্ছে 1202 ইন্ডিয়া, এবং এই পাশে বাংলা এটা কি 1202। এই জায়গাটার দারুণ একটা ভিউ। ওয়াও, এই পাথরে বসে থাকতে কোনো বোরিং লাগবে না। সাথে যদি একটা উপন্যাস বা কোনো কবিতার বই থাকে আর সাথে একটা চা বা কফি, তাহলে সময়টা দারুণ কাটবে। কাটাতারে বেড়া, নোম্যান্স ল্যান্ড এই পুরোটাই। কিন্তু নোম্যান্স ল্যান্ডে দেখেন এই যে কি করতেছে, দেখেন এই যে নোম্যান্স ল্যান্ড তাদের পশ্চাৎ দেশের নিচে রেখে এই যারা একজনে দেখেন নোম্যান্স ল্যান্ডের ভিতরে ঢুকে ক্যাপাত ক্যাপাত করে ছবি তুলতেছে। নোম্যান্স ল্যান্ডে এসে এভাবে একটা পাথর নেবেন, but the kindness you give, that's what I believe. In every selfless act, in every word be kind, blessings will return to you. এই যে দেখেন গরু চোর করার জন্য ধান্দা করতেছে, কিন্তু গরু ভয়ে পালায় গেছে। তারপর আমরা চায়ের দোকানে আসলাম চা খাইতে। বারিকার টিলার চা নাকি অনেক ফেমাস। এই যে বারিকার চা খাইতে এলাম। বারিকের কফি, বারিকের চা নাই। এখন চলে যাচ্ছে আমাদের বজরায়। সন্ধ্যা লেগে গেছে, আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি। কিছু বাইঞ্চু ছিল যারা আসে নাই, বাইঞ্চুগুলা বোটে আছে। ওই বাইঞ্চু, ওয়াইঞ্চু, ওই যে ওয়াইঞ্চুগুলো ওই জায়গায়। এই উঠতে যতটা কঠিন, নামতে ইজি। উঠতে একদম পা ব্যথা হয়ে যায়, কিন্তু নামতে গেলে একদম রিল্যাক্স। কিরে বাঞ্চু, এই জায়গায় বয়ে আসস কে? ওকে পোলা, এই জায়গায় বয়ে আসস কে পোলা? হে পুত্র, তুমি কি কারণে তাহার সহিত বসিয়ে আছো? হে পুত্র, আপনাদের একটা জিনিস দেখাই। যখন বাড়ি টিলা থেকে নামতেছিলাম, গুয়ের একটা গন্ধ পাইলাম, একদম কড়া গুয়ের গন্ধ। কি একটা অবস্থা দেখছেন? আর বারেক কেটা চিনেন? বারেক, এই যে বারেক, এই যে বারেক অরটিলা। এটা অরটিলা। বাপের বাপ, শুভর বাপ দুলাল, দুলালের বাপ বারেক। শুভ কেটা? শুভ আমাকে এক বন্ধু, ঠিক আছে? ও মানে কুটির চিপা যে বালগুলা থাকে না, ওর লাগে টাকা তুই যেমনি নামতাছস, এটা একটু ফানি লাগতাছে। আমাদের বজরায় আমরা চলে আসছি। আমাদের বজরা কোথায়? ওই তো আমাদের বজরা। এই বজরা ওই সাইডে নিল। উঠবাম কেমনে? ও হিনু যা লাগবো, হিনু কি যা লাগবো? যাই ভাই। এইমাত্র বারেক্কা টিলা থেকে আমরা আমাদের বোটে চলে আসলাম। কোনো বৃষ্টি নাই ভাই, সারাদিন যে রোদ, সারাদিনের রোদ আমাদের মাথার উপরে দিয়ে গেছে। তারপর গোসল করলাম, অনেক গরম, সারাদিন ঘাম। আবার বারেক টিলায় চলে গেলাম, সেই জায়গায় এমন মানে হচ্ছে গরম বলে বোঝানো যাবে না। কোনো বৃষ্টি নেই এই জায়গায় এখন। এবং দেখেন সবাই বালিশ নিয়ে ছাদে চলে আসছে শোয়ার জন্য। এদিকে কোনো বৃষ্টির আভাস নাই, বৃষ্টির কোনো আভাস নাই। এই যে দেখেন সবাই চলে আসছে ছাদে। বর্ডার এরিয়ায় যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো জ্বলে উঠছে রাত হতে না হতেই। আমাদের পাশে একটা বোট আছে, এই বোটটাও এখানে থাকবে আজকে রাতে।
বারেক টিলায়। বাঁধিব আমার মন প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। রইলা রে দয়াল চাঁদ। ও আমরা এখন লবিতে বসে আছি আর বাইরে প্রচুর বৃষ্টি না, মাত্র বৃষ্টি শুরু হচ্ছে। দুইবার ছাদে গেলাম, বৃষ্টি পুরো ভিতিক দিয়ে দিল। দুইবার যাওয়ার পরে যে শেষমেশ এখন সারাদিন অনেক গরমের পর, রোদের পর রাতে বৃষ্টি আসছে। দেখি কেমন বৃষ্টি হয়, ওয়েদার শীতল হয় কিনা, কারণ সারাদিন যে গরম গেছে, রাতে যদি এরকম গরম থাকে একদম অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আমরা সবাই এখন লবিতে বসে আছি। কি সুন্দর দেখতে ঘড়ি, কি সুন্দর নামা করা করা চা হয়েছে। এই যে দেখেন ইস্পা চলে, ইস্পা চলে। কিরে ইস্পা কেমন চলে? আর মাথা অনেক ব্যথা করতেছে, তাই রোহান আমার মাথা ম্যাসেজ করে দিতেছে। ও খুব শান্তি, মাথা ব্যথার যে প্যারা মেসেজ করে দিলে যা লাগে, জাস্ট ওয়াও। আমরা এখন হচ্ছে আমাদের বজরার ছাদে শুয়ে আছি এবং কিনারায় আমাদের বজরা বাঁধা আছে, যার কারণে কিনারায় যে গাছগুলো আছে, মানে বারিকা টিলার কিনারে যে স্পেস আছে এরিয়াতে, এখানে যে গাছগুলো আছে, আমাদের বজরাটা ঠিক গাছের নিচে চলে আসছে এবং গাছের যে ডালপালা সেইটা আমাদের বজরার উপরে চলে আসছে। আমি চোখ বন্ধ করেছিলাম, হঠাৎ যখন চোখটা খুললো দেখলাম যে আমার উপরে গাছের ডালপালা। এখন যদি এমন হইতো যে ডালপালায় কি একটা ঝুলতেছে, অশরীরী কি একটা ঝুলতেছে, তাহলে বিষয়টা কেমন হইতো? খুব সাংঘাতিক। এবং আমার ঠিক পাশে কি যেন একটা গাছ, এটা জারল বা অন্য কোনো গাছ হতে পারে, এবং খুব জঙ্গল, এবং এটা ছোট্ট একটা টিলার মতো অনেক উঁচু হয়ে উঠে গেছে এবং উপর থেকে অনেক জঙ্গল। তো এখন উপর থেকে যদি কোনো অশরীরী চলে আসে, সেটা আসতেও পারে, বলা যায় না। এখন অন্ধকার, যার কারণে দেখা যাচ্ছে না স্পেসটা। সকালে দেখাবো। আমাদের সন্ধ্যার পাস্তা নুডলস চলে আসছে। এই যে খাবার সে ঘুমাইছিল, ঘুম থেকে তারে ডাকা দিয়েছে, এখন সে খাইতেছে গন্ডারের মতো। যেদিকে খাওয়া চলতেছে আর কতটি বাইঞ্চু আছে, এই বাইঞ্চুগুলা নিচে ঈদের আলাপ করে আমরা খাই। আমরা যখন প্রথমে সন্ধ্যা থেকে ছিলাম এখানে জাতেঘাট নদীতে থাকবো বলে, তখন হচ্ছে আমাদের বজরা এবং আমাদের পাশে শুধু একটা বজরা ছিল এবং এই পাশে ছিল আর একটা বজরা। এই তিনটি বজরাই ছিল। পরবর্তীতে রাতের মধ্যে অন্যান্য যেই বজরাগুলো আছে সেগুলো আস্তে আস্তে মানে এই জায়গায় অনেক বজরা হয়ে গেছে। যে দেখেন কতগুলো বজরা এই জায়গায় চলে আসছে। এই পাশের একটা, এই পাশের অনেকগুলো, প্লাস নদীর ওই পাশে অনেকগুলো বজরা চলে আসছে আজকে রাত থাকবে বলে।
এবং তারা হচ্ছে কালকে হয়তো যাদবকাটা নদীতে সময় কাটাবে। যেহেতু আমরা অলরেডি প্রথম দিনই যাদবকাটা নদীতে সময় কাটিয়েছি, আমরা কালকে শিমুলবাগান থেকে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে। প্রথমে সকালে আমরা শিমুলবাগানে কাটাবো, দেন আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে। বজরায় নতুন এক সকাল, আমরা প্রথম রাত পার করলাম এবং দারুণ একটা ঘুম দিলাম। দারুণ একটা ঘুমের পর নতুন একটা সকাল হলো। আজকের ওয়েদারটা ভালো, কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতেছি না। তো হালকা হালকা পাতলা পাতলা মেঘ আছে, তবে পরবর্তীতে হতে পারে, এবং গরমও দেখতেছি ভালো। তো দেখি আমাদের অন্যান্য মেম্বারদের কি অবস্থা, চলুন দেখা যাক। জাদুকাটায় নতুন এক সকাল, ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম। এখন ছাদে গিয়ে দেখি বাইরের ওয়েদারটা কেমন। এই ওয়াইনচু যাবি? গাড়ি নেই, ওয়াইনচু গেছি, ওয়াইনচু ওই যে ওই 3 Idiots এর রায়নচু কানে রায়নচু, ওইটা গেলাম ওয়াইনচু। চল দেখা যাক বাইরে ওয়েদারটা কেমন। কিরে ওয়াইনচু যাবি? সকালে এসে ওঠ। এই যে রাতে আমাদের বোটটা ছিল ঠিক এই জায়গায়, এই যে গাছের নিচে ছিল, ভেসে ভেসে চলে আসছিল এইদিকে, ঠিক এই জায়গায়। উপরে যাওয়া যাক। আজকের সকালের ওয়েদারটা অসাধারণ, মেঘ আছে, আর ওইদিকে দেখা যায় সূর্য উঁকে দিচ্ছে। মেঘ ছাপে সূর্য ওই উঁকে দিচ্ছে, কিন্তু সূর্যের এতটা তেজ নেই। আকাশটা মেঘলা, কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না। বৃষ্টি হলে ভালোই হবে। এই জাদুকাটা নদী, হিমালয় বা মেঘালয়ের পাহাড়। আমরা আজকে সকালে শিমুল বাগানে যাব এবং শিমুল বাগানে সকালটা থেকে সোজাসুজি চলে যাব ওয়াচ টাওয়ারে। পরবর্তীতে ওয়াচ টাওয়ারে সেখানে গিয়ে সেখানে গোসল করবো ইচ্ছা মতো। আপনাদের সাথে সেখানে দেখা হবে, এবং আগে শিমুল বাগানে আপনাদেরকে একটু দেখাতে চাই। সকাল সকাল মেঘালয়ের যে পাহাড়, ওই পাহাড়ে দেখতেছে যে অনেক মেঘ। এই যে মেঘালয়ের পাহাড়ে মেঘগুলো জমে আছে, এই মেঘগুলো থেকে যদি বৃষ্টিটা আসে, ওফ, অনেক জোস একটা বিষয় হবে যদি মেঘগুলো থেকে বৃষ্টি আসে। পাশের বোটের যেই মেম্বারগুলো আছে তারা বারেক টিলার দিকে যাচ্ছে, ওই সকাল সকাল বারেক টিলার দিকে যাচ্ছে। আমরা গতকাল অলরেডি বিকালেই বারেক টিলা গিয়েছিলাম এবং সেখান থেকে চলে আসছি। আজকে যাবো শিমুল বাগানে। সকাল সকাল বারেক টিলায় গেলে আসলে কেমন ফিল সেটা জানা নাই, তবে বিকালের দিকে গেলে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে সকাল সকাল ছাগলগুলো ঘুমাইতেছে, আর এই যে পয়সা তাং করতেছে। কিরে ঘুমায় না? ঘন্টা রায় উঠবো না, এই যে কেউ নাই। মরিস না, মরিস না। রাজু কই? রাজু রাজু কই?
নিচে উঠছস? আমরা এখন জাদুকাটা নদী ছেড়ে যাচ্ছি। আমরা এখন যাব শিমুল বাগানে। আমার পিছনে পুরোটাই হচ্ছে মেঘালয়ের পাহাড়। মেঘালয়ের পাহাড়ে দেখতে পাচ্ছি মেঘ জমেছে, এই যে পুরোটা ভিউ।